পরম করুণাময় মহান আল্লাহর নামে পড়ছি এক নজরে কোরআন থেকে সূরা দাহর। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৯৮তম সূরা। এর আগে সূরা আর রহমান ও পরে সূরা তালাক নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৭৬ নং সূরা। এর আগে আছে সূরা কিয়ামা ও পরে সূরা মুরসালাত। মাক্কি বা মাদানী যুগে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ৩১, সূরা নং ৭৬। এটি মাক্কি মাদানী সূরা। তাহর মানে মহাকাল আর ইনসান মানে মানুষ। সূরার প্রথম আয়াতেই এই শব্দ দুটি পাওয়া যায়, সেখান থেকে এ সূরার নাম হয়েছে সূরা দাহর বা ইনসান। অনস্তিত্ব থেকে মানুষের অস্তিত্ব লাভ, কাফিরদের শাস্তি, শেকল ও দাউ দাউ করা আগুন, মুমিনদের পুরস্কার, সুগন্ধি মিশ্রিত পানীয়, হাতের নাগালে ঝুলন্ত ফল। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরার শুরুতে কৃতজ্ঞ ও অকৃতজ্ঞ বান্দাদের আলোচনা করা হয়েছে। আমি তাকে সঠিক ও ভুল উভয় পথ দেখিয়ে দিয়েছি। এখন সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। আর তা শেষ করা হয়েছে এর পরিণতির আলোচনা দিয়ে। যে চায় তাকে তিনি তার দয়ায় প্রবেশ করান, আর যারা অন্যায়ে লিপ্ত থাকে তিনি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এই সূরার আগের সূরা হলো সূরা কিয়ামা, যার শেষে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মানুষ সৃষ্টির সূচনা হয় এক ফোঁটা বীর্য থেকে। আর সেই আলোচনা দিয়েই সূরা দাহর শুরু করা হয়েছে। আমি মানুষকে মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি তার পরীক্ষা নেবার জন্য। মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহকে তার রব হিসাবে মেনে নেবে। ধরা যাক একজন মানুষ জন্ম থেকে বধির আর বোবা। সে নির্জন কোনো জঙ্গল বা দ্বীপে বাস করে। আল্লাহ এক এই কথাটি কেউ তাকে আকার ইঙ্গিতেও কোনোদিন বোঝায়নি। তবুও তার মনের মধ্যেই এ কথা আপনা আপনি বেঁচে উঠবে। অবশ্যই দুনিয়ার সব কিছু কেউই একজন বানিয়েছেন, তার কোনো শরিক থাকতে পারে না। অথচ নবীজি কোরআনের বাণী দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, আর কতগুলো লোক অহংকার করে মুখ ফিরিয়ে রাখছে। তারা কি করে অহংকার করে? তাদেরকে তো সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা বীর্য থেকে। মানুষের সাথে অহংকার কোনোভাবেই মানায় না। তাদেরকে সৃষ্টি করা হয়েছে এক আল্লাহর দাসত্ব করার জন্য। তারা আল্লাহর হুকুম মেনে চলবে পুরস্কার, আর অবাধ্য হলে শাস্তি। তবে কেউই যদি তার ইবাদত না করে তবুও তার রাজত্বে কোনো কিছু কমবে না। কিন্তু কেউই যদি ঈমান এনে অল্প কিছু হলেও ভালো আমল করে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে চলে, তার জন্য এমন কিছু আছে যা কোনো চোখ জীবনে কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি। ও মোটা দাগে এসব বিষয়কে কেন্দ্র করেই এই সূরাটি নাজিল করা হয়েছে। মানুষের উৎপত্তি ও পরীক্ষা। সূরার শুরুর অংশেই মানুষের উৎপত্তির উৎস আল্লাহ জানিয়ে দিলেন। আরও জানালেন মানুষকে দুনিয়ায় পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। আল্লাহর প্রতি মানুষের কৃতজ্ঞতা বোধ থাকা জরুরি। এর মাধ্যমে সঠিক পথে চলা সহজ হয়ে যায়। নবীজির প্রতি নির্দেশনা, ধৈর্য, আল্লাহর স্মরণ, রাতের নামাজ এবং দীর্ঘ সময় ধরে তাসবিহ পাঠ করতে আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিয়েছেন। জুমার দিন ফজরের নামাজে পড়া সুন্নাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন ফজর নামাজে সূরা সাজদা ও সূরা দাহর পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এক রাকাতে একই রকমের দুটি সূরা তেলাওয়াত করতেন। এরকম এক জোড়া সূরা হলো সূরা দাহর ও সূরা কিয়ামা, যা তিনি এক রাকাতে তেলাওয়াত করতেন। সকাল সন্ধ্যায় নিবিষ্ট মনে আল্লাহকে স্মরণ করুন। দেখবেন আপনার জীবন জুড়ে এসেছে আত্মিক প্রশান্তি। উদ্দেশ্য ছাড়া মানুষকে সৃষ্টি করা হয়নি। মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, দিয়েছেন শোনার ও দেখার ক্ষমতা। এরপর তাকে ভুল সঠিক উভয় পথই দেখিয়েছেন। এখন সিদ্ধান্ত মানুষের, সে কোন পথে যাবে।
অনুগত বান্দার পুরস্কার। যারা সঠিক পথ বেছে নেবে অর্থাৎ আল্লাহর অনুগত বান্দা হবে, তাদের জন্য থাকবে অগণিত পুরস্কার। অনুগত বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহর অনুগত বান্দারা ভীষণ ধৈর্যশীল হন। তাদের ইবাদতগুলো হয় আন্তরিকতায় ভরপুর। তারা তাদের রবের প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ। কঠিন সময়েও তারা আল্লাহর পথ থেকে সরে যান না। আল্লাহর দয়া ও শাস্তি নীতি। আল্লাহ তাআলা মানুষের মধ্যে স্বাধীন ইচ্ছাশক্তি সেট করে দিয়েছেন। যে আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহ তাকে নিজের দয়ায় প্রবেশ করান। আর যারা অন্যায়ে লিপ্ত থাকে, তাদের জন্য তিনি বরাদ্দ রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে দুটি পথ খুলে দিয়েছেন। তারপর যে কোনো একটি পথ বেছে নিতে বলেছেন। পরকালে কাফিরদের শাস্তি ও সঠিক পথে চলা ব্যক্তিদের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের জন্য কিছু পথ নির্দেশনা দেওয়া হয়েছে। আমি তাদেরকে সৃষ্টি করেছি, সুঠাম দেহ দিয়েছি, আবার যখন চাইব তখন তাদের বদলে অনুরূপ সুঠাম দেহী অন্যদেরকে নিয়ে আসব, যাদের কর্মকাণ্ড তাদের মতো হবে না। এই সূরার ২৮ নং আয়াত এটি। যুগে যুগে আল্লাহর নীতি এমনই। ইতিহাসের পাতায় চোখ বোলালে আমরা দেখতে পাই নূহ আলাইহিস সালামের জাতি আদ, সামুদ ও সাদুম জাতি এবং ফিরআউনের জাতির অবাধ্যতার কারণে তাদের সবার সাথে একটি বিষয়ের পুনরাবৃত্তি হয়েছে, আর তা হলো এসব জাতি যখন ভীষণভাবে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে, আল্লাহ তখন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরপর তিনি আবার নতুন কোনো জাতির উত্থান ঘটিয়েছেন। এই আয়াতটি আমাদের জন্য একটি রিমাইন্ডার। কোনো জাতির উত্থান রিমাইন্ডার। আধুনিকতা আর জ্ঞান বিজ্ঞানের অগ্রগতিকে আল্লাহর মুখোমুখি দাঁড় করানো যাবে না। ধ্বংস সেক্ষেত্রে অনিবার্য হয়ে উঠবে। যারা এতিম ও অসহায় মানুষকে খাবার খাওয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের কথা উল্লেখ করে এই সূরার ৯ নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, আর তাদের অন্তরে থাকে এই ভাবনা, আমরা তোমাদেরকে খাবার খাওয়াই কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও না। যারা কাউকে কিছু দান করে তাদের কাছ থেকে আবার ফায়দা নিতে চায়, তারা এই আয়াতের নেক বান্দাদের দলে শামিল হবে না, কেননা এই নেক বান্দাদের উদ্দেশ্য থাকে কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর কিছু নয়। সুতরাং এবার থেকে তারা এই আয়াতের নেক বান্দাদের দলে শামিল হবে না, কেননা এই নেক বান্দাদের উদ্দেশ্য থাকে কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর কিছু নয়। সুতরাং এবার থেকে দান করার সময় বিষয়টি মাথায় রাখতে হবে। আপনার দৃষ্টি থাকবে শুধুই আসমানের দিকে। এই সূরার ১৯ নং আয়াতে বলা হয়েছে, জান্নাতের অধিবাসীদের খেদমত করার জন্য আল্লাহ তাআলা অল্প বয়স্ক শিশু কিশোরদের নিয়োগ দেবেন। এখন একটা প্রশ্ন জাগে মনে, খেদমতের জন্য বড়দের বাদ দিয়ে শিশু কিশোরদের কেন নিযুক্ত করা হবে? এর রহস্যটা জানলে আপনি চমৎকৃত হবেন। আসলে খেদমত করার জন্য সবচেয়ে উপযুক্ত হলো শিশু কিশোররাই, কারণ তারা সহজেই এদিক ওদিক আসা যাওয়া করতে পারে, দ্রুত সবকিছুর আঞ্জাম দিতে পারে, আবার তাদের কাছে যে কোনো কিছু সহজেই চাওয়া যায়, আবার কিছু বাদ দিতে বলতেও মেহমানদের তেমন সংকোচ লাগে না। দুনিয়ার এই বিষয়টা আল্লাহ আখিরাতেও ঠিক রাখলেন, যাতে জান্নাতের নিয়ামত প্রাপ্তিতে সামান্যতম অপূর্ণতাও না থাকে। শুনছিলেন সূরা দাহর। পরবর্তী ভিডিওতে সূরা মুরসালাত পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।